আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আজকের আরো একটি ভিডিও পর্বতে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আহলান সাহলান মাহে রমজান। আপনাদের সকলকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই মোবারকতম মাসটি সঠিকভাবে পালন করতে পারবেন এবং এই মাসটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যথেষ্ট পরিমাণে নেক মাকাসাদগুলোকে হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রমজান একটি বরকতপূর্ণ মাস। এই মাসটিতে শয়তানকে আল্লাহ বন্দী করে রাখেন। তার যে কুমন্ত্রণা রয়েছে, এই কুমন্ত্রণা দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারে না, সে আর মানুষকে ওয়াসওয়াসা প্রদান করতে পারে না। অতএব আমরা যদি এই মাসটিতে নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি, এই মাসটিতে সঠিকভাবে ইবাদত বন্দিগি করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে এই মাসটি হতে পারে আমাদের জন্য মুক্তির একটি মাস। এই মাসটি হতে পারে আমাদের জন্য কল্যাণের একটি মাস এবং এই মাসটিতে যদি আমরা নিজেদেরকে ঘুষিয়ে নিতে পারি, দেখা গেল যে আমাদের বছরটিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূভাবে কাটতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি আলোচনা করতে চাই এমন একটি সময়ের ব্যাপারে যেই সময়টিতে দোয়া করার কথা অসংখ্য হাদিসে উল্লেখ রয়েছে এবং যেই সময়টিতে যদি আপনি দোয়া করতে পারেন এবং সঠিক নিয়মে দোয়া করতে পারেন, তাহলে আপনার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ তাআলা। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন সেই মর্তবাপূর্ণ সময়টি হচ্ছে তাহাজ্জুদের সময়। আর এই রমজান মাসে আমরা তাহাজ্জুদের ওয়াক্তে সাধারণত সেহরি খেয়ে থাকি। সেজন্য আমরা যখনই সেহরি খেতে উঠব তখনই অলসতা বাদ দিয়ে যদি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি, এর থেকে সৌভাগ্যের ব্যাপার আর কিছুই হতে পারে না। সাধারণত অন্যান্য মাসগুলোতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা আমাদের সময়গুলোকে আজে বাজে কাজে কর্মে ব্যয় করে ফেলি। সেই কারণে হয়তো তাহাজ্জুদের ওয়াক্তে উঠে আমরা নামাজ পড়তে পারি না। কিন্তু রমজান মাস শয়তানের হাত বন্ধ, সে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না এবং আমরা তো সেহরির জন্য এই সময়টাতে উঠি। তো এই সময়টাতে যদি আমরা সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। কেননা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের নামাজ আদায় করো, কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের আমল। এটি তোমাদের রবের নৈকট্য দান করে, গুনাহ মোচন করে এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এটি একটি তিরমিজি শরীফের হাদিস। অন্য আরো হাদিস এভাবে রয়েছে। আমি আরো একটি হাদিস উল্লেখ করেছি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের মহান রব পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসখানা উল্লেখিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে এই মর্তবাপূর্ণ সময়টিতে যেহেতু আমরা জেগেই যাই, অতএব এই সময়টিকে কাজে লাগানো। এই সময়টিতে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে। আর যদি সময় সুযোগ থাকে, অর্থাৎ এমন সময় না উঠলেন যে যখন আপনার সেহরি খেতেই খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াহুড়া করতে হচ্ছে, একটু আগে ভাগে উঠে যদি আপনারা 8 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, অতএব আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, রমজান মাসের এই মর্তবাপূর্ণ সময়টিকে সঠিকভাবে কাজে লাগান। আশা করি ইনশাআল্লাহ আপনার নেক মাকাসাদ পূরণ হবে। এছাড়াও রমজান মাসটা সম্পূর্ণ মাস জুড়েই দোয়া কবুলের একটি মাস। অতএব
এই মর্তবাপূর্ণ সময়ের বাহিরেও সর্বদা কুরআনুল কারীম তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া এবং প্রার্থনা এবং গুনাহ থেকে মাফ চেতে হবে। এর বাইরে সবথেকে মর্তবাপূর্ণ আরও একটি মুহূর্ত হচ্ছে ইফতারির মুহূর্ত, যখন মানুষ খাবার নিয়ে আল্লাহর ভয়তে সেই খাবার গ্রহণ করছে না, শুধুমাত্র নির্দিষ্ট একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছে। যেই মুহূর্তটিতে আল্লাহ খাওয়ার নির্দেশ প্রদান করে সেই মুহূর্তেই তা ভক্ষণ করে, তার আগে তা গ্রহণ করে না। এরকম একটি অবস্থায় যদি আপনি সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করবেন, আপনাকে ক্ষমা করে দিবেন, এবং আপনার যদি কোনো নেক মাকসুদ থাকে সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলায় সেই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভিডিওটি পছন্দ হবে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।